আসসালামু আলাইকুম। দুঃখের সাথে জানাচ্ছি যে আমার মুরগিগুলার একটু সমস্যা দেখা দিছে। তো সমস্যাটা হচ্ছে যে এদের যে চলাচল বা মুভমেন্ট অনেকটা কমে গেছে। আমি অলরেডি একটাকে একটু অসুস্থ দেখে নিচে নামিয়ে ফেলেছি। তো এদের ভিতরে সেই চঞ্চলতা আর নেই। কিছুটা সমস্যা হচ্ছে, যেমন এরা মানে এটা বুঝতে পারতেছি না যে খাবার 2 বেলা দিচ্ছি এই জন্য, নাকি এদের ভিটামিনের অভাব। কারণ আমি এ পর্যন্ত প্রথম দিকে এদেরকে অ্যান্টিবায়োটিক, টিকা এবং অনেক কিছু দিছি, কিন্তু এদেরকে আমি কোনো ভিটামিন দিইনি। যার কারণে এই যে যেমন দেখতে পাচ্ছেন এই মুরগিটার পাখনাটা নিচে নেমে গেছে। এরকম আরও কয়েকটা মুরগির এরকম সমস্যা হয়েছে। তো এর জন্য আমি একজন ভেটেরিনারি পরামর্শে আমি কিছু ওষুধ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে জিঙ্কের জন্য এই ওষুধটা নিয়ে আসছি, তারপরে ক্যালসিয়ামের জন্য নিয়ে আসছি জিএইচ জিএইচ ক্যাল, এই যে দেখতে পাচ্ছেন ওইটা জিঙ্কের জন্য, এটা ক্যালসিয়ামের জন্য। আর আরও কয়েকটা ওষুধ নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এইটা রিভাইটাল 7। তো এই ওষুধটা নিয়ে আসছি। আর আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে রেনা WS। এই যে রেনা WS, এই সবগুলো ওষুধই আমি এদেরকে খাওয়াবো মিশায়। যার কারণে আর কি মানে সমস্যা ফেস করার পরেই আগেই দেওয়া উচিত ছিল। আসলে আমরা ভুল করে থাকি, আমি দেবো করে দেওয়া হয়নি। যেমন কৃমির ডোজটা দেওয়া উচিত ছিল, যেটা আমি দিতে পারি নাই এখনও। আসলে এগুলা কিছু ভুলের জন্য এরকম সমস্যা হয়েছে। তো আমি এগুলা এখন এদেরকে মানে পানিতে গুলিয়ে এবং খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন কীভাবে এটা আমি খাওয়াই। আমি এর মধ্যে 4টা ওষুধই আর কি মিশিয়ে দিয়েছি। এর ভিতরে আমি খাবার দিব, খাবারটা দেওয়ার পরে এদেরকে খাইতে দিব আর কি। তো খাবার এখনই দিব আমি এদেরকে খাওয়ানোর জন্য। ভুট্টা ভাঙানো এটা খাওয়াবো, কারণ ওইগুলো দিলে আর কি আপনার লেয়ারের এই ফিডটা দিলে পারে এটা গলে যাবে। এটাও দেবো কিছু, তবে এটাই আমি দেওয়ার চেষ্টা করতেছি। এটার সাথে মিশাই খাওয়াবো। বেশি দেওয়া হয়ে গেছে, আমি সবাইকে খাওয়াবো কম বেশি, একটু বেশিই মাখালাম। যা হয় হবে, খাওয়ানো লাগবে যেহেতু। সমস্যা হওয়ার পরে খাওয়ানো আসলেই ঠিক না। আগে থেকে যদি আমি এই জিনিসটা মানে সতর্ক হইতাম, তাহলে আর এই সমস্যাটা হইতো না। এগুলাও দেবো কয়টা, এগুলো আসলে একটু বেশি খায়। তো আসলেই আমি সমস্যা ফেস করার পরে দিচ্ছি, কতটা কাজে লাগবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। এবং এদেরকে খাওয়াবো। আমার মাখানো হয়ে গেছে। যাই হোক, এরা এভাবেই খাবে। এখন আমি আর কয়েক জায়গায় দিব, আস্তে আস্তে এরা খাবে। হয়তো এখন একটু ভয় পাচ্ছে। এভাবে দিয়ে রাখলে এটা খায় ফেলবে আর কি। আর 2-1টা জায়গায় দিব, দেখতে পাচ্ছেন খাচ্ছে এরা। সবগুলোকে আমি ইনশিওর করাবো যেন এখানে থেকে খায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই সাময়িক সমস্যা যেন দূর হয়। আসলে অনেক কষ্ট করে এতদিন লালন পালন করছি, বুঝতেই পারছেন 90 দিনের বেশি, 93 দিন প্রায়। তো একটু তো ভয় লাগতেছে, এত কষ্ট করে এতদিন পালন করলাম, এখন যদি শেষ সময়ে এসে ডিম পারবে কিছুদিন পরে, এখন এই সমস্যা হইলে আসলেই একটু ভয় লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন কী হয়। আমি অবশ্যই আপডেট জানাবো, এটা থেকে রেহাই পাইলে অবশ্যই জানাবো। আর যদি রেহাই না পাই,
মুরগির যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটাও আমি বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।